হাই এভরিওয়ান, ভিডিওতে আমরা সুবিদ দাস স্যারের বইয়ের পার্সেন্টেজের পরের অঙ্কটি মানে 25 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। আগের ভিডিও বা আগের অঙ্কগুলি তোমরা না দেখে থাকলে পিন ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো। তবে কি বলেছে, একটি শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে সেটি নির্ণয় করতে বলেছে। মানে বর্তমানে জনসংখ্যা কত, 1,80,000, ঠিক আছে। তো পরের বছরে কত 10% বৃদ্ধি পাবে, মানে 110 হয়ে যাবে 100 থেকে। তাহলে 110/100 ইন্টু তারপরের বছর আবার 110/100 হয়ে যাবে। দেখো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। তাহলে 1800 সঙ্গে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 19800 ইন্টু 11, মানে এই 11টা থেকে গেছে। তার মানে এটা যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে 2178000। এটি হয়ে যাবে আমাদের উত্তর। পরীক্ষায় আসলে কিন্তু আমরা এভাবে নাও করতে পারি, কারণ দেখো এই যে 1800 আছে এটি দুবার 11-র সাথে গুণ হয়েছে। তার মানে যেটি আমাদের উত্তর আসবে সেটি হচ্ছে 11-র গুণিতক হবে, মানে 11 দিয়ে সেটি ডিভিজিবল হবে, মানে ভাগ করা যাবে। তার মানে আমাদের এই 4টে অপশানের মধ্যে থেকে যেটি অ্যান্সার হবে সেটি অবশ্যই 11-র গুণিতক হবে। তো এবারে এই 4টি অপশান চেক করলেই আমরা বোঝা যাবে যেটি আমাদের 11 দ্বারা বিভাজ্য সেটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তবে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কী, চলো শিখে নিই। দেখো, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কী বলে, কোনো সংখ্যার বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি মাইনাস সংখ্যার জোড় স্থানীয় অঙ্কের সমষ্টি, এই দুটোর যে বিয়োগফল আমার অবশ্যই কত হবে, 0 হতে হবে, অথবা 11-র গুণিতক হতে হবে। 11-র গুণিতক বা মাল্টিপল, 11-র গুণিতক বা মাল্টিপল মানে কি, 11, 22, 33 এরকম চলতে থাকবে, মানে 44, 55 এরকম। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো এক্সাম্পলটা কী দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে 3, 2, 1, 2, 3, ঠিক আছে। এবারে নাম্বারিং করে নিচ্ছি বাঁ দিক দিয়ে। এটা 1 নম্বর অঙ্ক, 2, 3, 4, 5। বিজোড় স্থানীয় অঙ্ক মানে এই যে 3 প্লাস 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে 7। আর জোড় স্থানীয় অঙ্ক মানে 2 আর 2 মানে 4। এই দুটোর সমষ্টি করলে 7 - 4 মানে 7 আর 4 হচ্ছে। এবারে এই দুটোর যদি আমি বিয়োগফল নিয়ে নিই, বিয়োগফল আমার কত হচ্ছে 3। তাহলে এটা কি 0 বা 11-র কোনো মাল্টিপল হচ্ছে না, তার মানে এই সংখ্যাটিও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক একই রকমভাবে এটির মধ্যে দেখে নাও যে নাম্বারিং করার পরে বিজোড় স্থানীয় অঙ্কের যে সমষ্টি সেটি নয়, জোড় স্থানীয় অঙ্কের যে সমষ্টি সেটিও নয়, দুটো বিয়োগ করলে 0, তাহলে এটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। চলো এবার আমরা অঙ্কটির অপশানগুলি দেখে নিই। দেখো এই নাম্বার অপশানে এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করছে না, শুধুমাত্র বি নাম্বার অপশানের মধ্যেই দেখো যে 2 প্লাস 7 মানে 9 হয়ে যাচ্ছে, প্লাস 0 মানে 9 হয়ে যাচ্ছে বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি, মাইনাস 1 প্লাস 8 প্লাস 0 মানে এখানেও 9 হয়ে যাচ্ছে। তার মানে দুটোর মাইনাস করলে কত হচ্ছে 0, তার মানে এটি কিন্তু আমার 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। বাকি দেখো একটাও কিন্তু আমার 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই আমি কিন্তু অঙ্কটি না করেই বলতে পারি যে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।